আসসালামু আলাইকুম। আমি আদিবা। আজকে তোমাদের কাজ ক্ষমতা ও শক্তি থেকে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল কোয়া সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করে দেব। আমার মতে তোমরা যদি এই সৃজনশীলটাকে ভালোভাবে বুঝতে পারো, ভালোভাবে তোমাদের মধ্যে ধারণ করতে পারো, তো এই অধ্যায়ের যত রকম গাণিতিক সমস্যা আছে, যেমন কর্মদক্ষতা নির্ণয়, তারপর পি আউটের মান মানে তোমার লব্ধ কার্যকর ক্ষমতা, তারপর পি ইনের মান মানে প্রদত্ত ক্ষমতা নির্ণয়, তারপর তোমার একটা কুয়া বা একটা চৌবাচ্চা যাই বলো না কেন, এগুলো পূর্ণ করতে কত সময় লাগবে, খালি করতে কত সময় লাগবে, এই সংক্রান্ত যত রকম সমস্যা আছে আশা করি তোমরা সবগুলোই করতে পারবা। তো দেখো, আমি এখানে ফার্স্টে একটা কুয়া এঁকে রেখেছি। কূপ কূপ মানে কুয়া। আমি ফার্স্টে তোমাদের এই কুয়াটা কি এটা বুঝাবো। তারপর মানে এখানে তোমরা কুয়ার ম্যাথগুলো করার জন্য কি কি প্রবলেম ফেস করতে হয় ফার্স্টে তোমাদের এটা বুঝাবো, তারপর আমি সৃজনশীলে যেতেছি। তো দেখো, এখানে কুয়াটা হচ্ছে, আমি একটা কুয়া এঁকে রেখেছি যেটার উচ্চতা মানে সম্পূর্ণ কুয়ার উচ্চতা এখানে দিয়েছি হচ্ছে 8 মিটার। তারপর দেখো, কুয়াটিকে আমি সমান 3 ভাগে ভাগ করেছি। তো আমি এখন এই সমান 3 ভাগ যে ভাগ করলাম, এই 3 ভাগের 2 ভাগ হচ্ছে আমি পানি দ্বারা পূর্ণ করব। 3 ভাগের 2 ভাগ মানে হচ্ছে 2/3, মানে 3 ভাগের 2 অংশ হচ্ছে আমি এখানে পানি দ্বারা পূর্ণ করলাম। বাকি এক অংশ হচ্ছে খালি থাকলো, আমি লিখলাম এখানে ফাঁকা। এখন দেখো, এই কুয়াটা হচ্ছে, দেখো এটা একটা সিলিন্ডার আকৃতি কুয়া চৌবাচ্চা এগুলো সাধারণত সিলিন্ডার আকৃতি হয়। তো আমি যদি এখন এই কূপের আয়তন নির্ণয় করতে চাই, আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে তোমার ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো যেহেতু কুয়াটা সিলিন্ডার আকৃতি, তাহলে এখানে ক্ষেত্রফল হবে হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রফল। তো সিলিন্ডারের ক্ষেত্রফল তোমরা সবাই জানো, পাই আর স্কোয়ার, আর সাথে উচ্চতা গুণ করব। তাহলে উচ্চতা দেখো, এই কুয়ার উচ্চতা আমি ধরেছিলাম 8 মিটার, তাহলে পেলাম হচ্ছে 8। তাহলে দেখো, আমি এখানে আয়তন পেয়েছি হচ্ছে পাই আর স্কোয়ার 8। তো আমি এখানে লিখলাম যে কুয়ার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার 8। তাহলে আমি কুয়ার আয়তন নির্ণয় করা শিখে গেলাম। এখন দেখো, এই কুয়ার যে ম্যাথগুলো আছে, কুয়া চৌবাচ্চা সংক্রান্ত যত গাণিতিক সমস্যা আছে, সেক্ষেত্রে আমাদের গড় উচ্চতা বের করে নিতে হয়। গড় উচ্চতা কেন বের করতে হয়? দেখো, ধরো আমি এখানে একটা মোটর কল্পনা করলাম, মোটর বা পাম্প। তো এই মোটরটাকে যদি আমি এখন এই কুয়াটা সম্পূর্ণ এই 2/3 অংশ যদি খালি করতে চাই, এই পানিটিকে যদি উপরে তুলতে চাই এই মোটর দ্বারা, তাহলে দেখো পানির এখানে অসংখ্য বিন্দু আছে। এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে বিন্দু, আবার এইখানে একদম সর্বনিম্নে একটা বিন্দু। তো দেখো, এই মোটর দ্বারা যখন আমি পানির বিন্দুগুলোকে উপরে তুলব, তখন দেখো এই বিন্দুটাকে মোটর এখানে তুলবে, এই বিন্দুটাকে আবার এখানে তুলবে, এটাকেও এখানে তুলবে, এটাকেও এখানে তুলবে, আবার এইটাকেও এখানে তুলবে। তো দেখো, এখানে উচ্চতার একটা পার্থক্য হইতেছে। এই বিন্দুর উচ্চতা আর এই বিন্দুর উচ্চতা কিন্তু সমান নয়। তো উচ্চতা যেহেতু তফাৎ হইতেছে, এই ক্ষেত্রে আমাদের গড় উচ্চতা বের করে নিতে হয়। তোমরা তোমাদের গড় কথাটার সাথে পরিচিত, ছোট ক্লাসে তোমরা গড় বের করা শিখেছ, তখন তোমরা সংখ্যার গড় বের করেছে। যেমন ধরো, আমি এখানে 5টা সংখ্যা নিলাম। এখন এই 5টা সংখ্যার গড় বের করব। তো তোমরা কি করো, যে গড় সমান হচ্ছে এই 5টা সংখ্যার যোগফল, এই 5টা সংখ্যার যোগফল হচ্ছে 15, আর এখানে 5টা সংখ্যা, তাই 5 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে আনসার হলো 3। তো আমরা সংখ্যার ক্ষেত্রে গড় এভাবে নির্ণয় করি। এই সংখ্যার গড় আর উচ্চতার গড়ের মধ্যে কোনো তফাৎ নেই। এই উচ্চতার মানে কূপের গড় উচ্চতা নির্ণয় করার ক্ষেত্রে তোমার সবগুলোর উচ্চতার যোগফলকে যতগুলো বিন্দু তুমি এখানে কাউন্ট করবা, ধরবা, ততগুলো বিন্দু দ্বারা ভাগ দিলেই আমরা গড় উচ্চতা পেয়ে যাব। ধরো, আমি যদি এই কূপটার গড় উচ্চতা বের করতে যাই, আমি ধরো এখানে, আচ্ছা এটা মুছে দিই, আগে আবার লিখতেছি।
দেখো আবারও আগের মতো করে 3/2 অংশ হচ্ছে আমি পানি নিলাম। আচ্ছা, তো দেখো এখন আমি এইখানে একটা পানির ফুঁটা কল্পনা করব, আর সর্বনিম্নে মানে পানির উপরিতলের একটা বিন্দু কল্পনা করব, আর সর্বনিম্নে একটা বিন্দু কল্পনা করব। তো এই বিন্দুটিকে যখন মোটর উপরে তুলবে তখন দেখো এটার উচ্চতা হবে হচ্ছে এত, আবার এই বিন্দুটিকে যখন তুলবে তখন এটার উচ্চতা হবে হচ্ছে এটা। তো এই দুই বিন্দুর উচ্চতা যদি আমি যোগ করি, তারপর যেহেতু আমি এখানে দুইটা বিন্দু নিয়েছি, তো এই যোগফলকে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আমি গড় উচ্চতা পেয়ে যাব। তো দেখো তাহলে গড় উচ্চতার ক্ষেত্রে আমার এই বিন্দুর উচ্চতা নির্ণয় করতে হবে। তো এই বিন্দুর উচ্চতা কি? দেখো আমি আগেই বলেছিলাম যে কুয়ার 3/2 হচ্ছে পানি, আর বাকি 1 হচ্ছে ফাঁকা। তার মানে দেখো এইটার মান কত? এইটার মান হচ্ছে h/3। মানে এইচকে পুরো উচ্চতাকে যদি 3 দিয়ে ভাগ দেয় তাহলে আমি 1/এর মান পেয়ে যাব, 1/এর উচ্চতা পেয়ে যাব। তাহলে দেখো আমি এইটার মান পেলাম হচ্ছে h/3। এটা কার উচ্চতা? এটা হচ্ছে শুধু এই বিন্দুর উচ্চতা। তাহলে আমি এই বিন্দুর উচ্চতা লিখলাম, গড় উচ্চতা সমান হচ্ছে এটা h/3 প্লাস এই বিন্দুর উচ্চতা। দেখো এই বিন্দুর উচ্চতা কত হবে? এই বিন্দুটা কিন্তু একদম কূপের নিম্নতলে আছে, কূপ ঘেঁষে আছে। তো এই উচ্চতা হবে হচ্ছে এই কুয়ার উচ্চতা হবে, কূপের উচ্চতা হবে। তার মানে এখানে উচ্চতা হবে হচ্ছে h। এই বিন্দুর উচ্চতা হলো h মিটার। তাহলে লিখলাম আমি এখানে h মিটার। তো দুই বিন্দুর উচ্চতার যোগফল আমি বের করব। তারপর যেহেতু আমি এটা দুইটা বিন্দু নিয়েছি তাই 2 দ্বারা ভাগ দিব। এটাই হচ্ছে গড় উচ্চতার সূত্র। তাহলে দেখো আমি গড় উচ্চতার সূত্র পেলাম হচ্ছে গড় উচ্চতা কি পেলাম? h/3 প্লাস h/2। আচ্ছা, এখন দেখো গড় উচ্চতার আরেকটা সূত্র বের করি আমরা। এখন ধরো আমি এই এই পানি যে অংশটা আছে তার মাঝ বরাবর আরেকটা বিন্দু ধরলাম, কল্পনা করলাম। তাহলে এই বিন্দুর উচ্চতা হবে হচ্ছে এতটুকু। তো দেখো এখানে যদি আমি মাঝ বরাবর সমান ভাগে ভাগ দিই তাহলে এই বিন্দুর উচ্চতা কত হবে? এই বিন্দুর উচ্চতা মানে হচ্ছে কি দুইটা কক্ষের উচ্চতা। তো দেখো আমি যদি এই h/3 আর h/3 দুইবার লিখি তাহলে কিন্তু আমি দুই বিন্দুর উচ্চতা পেয়ে যাব। তাহলে দেখো কি হয়, h/3 প্লাস h/3, 3 হচ্ছে লসাগু 2h। তাহলে দেখো আমি এই বিন্দুর উচ্চতা কি পেলাম? 2h/3। যেহেতু সমান ভাগে ভাগ করেছিলাম, সমান 3 ভাগে ভাগ করেছিলাম, তাহলে এই উচ্চতা আর এই উচ্চতা সমান হবে। তো এই উচ্চতাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমি এই উচ্চতা পেয়ে যাব, বা এইটাকে যদি 2 বার যোগ করি তাহলে আমি এই বিন্দুর উচ্চতা পেয়ে যাব। সহজ হবে, তুমি যদি এটাকে 2 দ্বারা গুণ করো তাহলেও 2h/3 হবে, আবার যদি আমার মতো করে এরকম যোগ করো তাহলেও 2h/3 হবে। তাহলে দেখো আমি এখানে নতুন আরেকটা বিন্দুর উচ্চতা পেলাম 2h/3। তো এখন আমি 3টা বিন্দুর উচ্চতার যোগ করব। তো দেখো 3টা বিন্দু, ফার্স্ট বিন্দুর উচ্চতা হচ্ছে h/3 প্লাস হচ্ছে সেকেন্ড বিন্দুর উচ্চতা হচ্ছে 2h/3 আর লাস্ট বিন্দুর উচ্চতা হচ্ছে h। এখন যেহেতু আমি এখানে 3টা বিন্দু কল্পনা করেছি তাই এখানে 3 দ্বারা ভাগ দিব। এইখানে যদি তুমি h এর মান বসাও, এইখানে যে গড় উচ্চতা হবে এখানেও সেম গড় উচ্চতা হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি গড় উচ্চতা আরেকটা সূত্র পেলাম, সেটা হচ্ছে কি যদি 3টা বিন্দু কল্পনা করো তোমরা, আচ্ছা তোমাদের সুবিধার্থে তোমরা দেখবা গাইড বা টেস্ট পেপার যাই দেখো না কেন সেখানে দেখবা গড় উচ্চতার সূত্র এটাই অ্যাপ্লাই করা হয়। এটা সুবিধাও আছে, ধরো মাত্র 2টা বিন্দু কল্পনা করলাম আর এই সূত্র অ্যাপ্লাই করলাম। যদি 3টা বিন্দু করতে চাও, তুমি নিজে যদি আরেকটা সূত্র বানাতে চাও তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারো। আরেকটা বিন্দু নিয়ে আরেকটা সূত্র বানাতে পারো, তখন 4টা বিন্দুর উচ্চতা যোগ করবা, 4 দিয়ে ভাগ দেবা। 5টা নিলে 5টা বিন্দুর উচ্চতা যোগ করবা, 5 দিয়ে ভাগ দেবা।
মানে তুমি যত মন চায় ততই বিন্দু এখানে নিতে পারবা, আর সেই সংখ্যা দ্বারা ভাগ দিলে তোমার গড় উচ্চতা পেয়ে যাবো। তো আশা করি তোমরা গড় উচ্চতা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা কূপের অঙ্ক করার সময় সাধারণত এই গড় উচ্চতা নিয়েই যত প্রবলেম হয় তোমাদের। তো আশা করি আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। আচ্ছা, তো দেখো এখন আমি কুয়া থেকে কি পেলাম, আয়তন পেলাম আর গড় উচ্চতা পেলাম। আচ্ছা, তো দেখো এখন আমি যে সৃজনশীলটা লিখে রেখেছিলাম সেই সৃজনশীলে আসি। দেখো এখানে সৃজনশীল বলছে 8 মিটার ব্যাস এবং 15 মিটার উচ্চতা বিশিষ্ট একটি কূপে 2/3 অংশ পানি আছে, মানে 3/2 অংশ পানি আছে। কূপটিকে পানি শূন্য করার জন্য 70% কর্মদক্ষতা সম্পন্ন 20 কিলোওয়াট এর একটি পাম্প ব্যবহৃত হচ্ছে। তারপর গ নাম্বার কোশ্চেনে বলছে কূপের সম্পূর্ণ পানি শূন্য করতে কত সময় লাগবে। তো দেখো এটা আবার আমি চিত্রের মাধ্যমে বুঝাই দিতেছি। ধরলাম এটা একটা কূপ, এখন বলছে যে এর 3/2 অংশ হচ্ছে পানি দ্বারা পূর্ণ, 3/2 হচ্ছে পানি দ্বারা পূর্ণ। তাহলে বুঝলাম এখানে পানি আছে, আর এটা মান হচ্ছে কি 2/3, আর পুরো উচ্চতা হচ্ছে তোমার 15 মিটার। আর ধরো এখানে একটা পাম্প বসানো আছে। এখন দেখো এই পানিটাকে যদি আমি মানে পানি শূন্য করতে চাই এই কুয়াটিকে, তাহলে আমার ফার্স্টে এই পানির ভর জানতে হবে, এখানে কতটুকু পানি আছে সেটার পরিমাণ জানতে হবে। তারপর জানতে হবে উচ্চতা দেওয়া আছে, কিন্তু এখানে লক্ষ্য করো পানির ভরটা দেওয়া নাই। তো আমার এখানে সময়টা বের করার জন্য আমার ফার্স্টে এখানে পানির ভরটা জানতে হবে, পানির ভর বের করে নিতে হবে। তাহলে দেখো এখন আমার এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমি লিখব। তো দেখো দেওয়া আছে ব্যাস, দেওয়া আছে ব্যাস ডি ইকুয়াল টু হচ্ছে 8 মিটার। তো আমি এখান থেকে আর এর মানটা বের করে নেই, ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে d/2, মানে 8/2 সমান হচ্ছে 4 মিটার। তারপর দেওয়া আছে উচ্চতা h ইকুয়াল টু হচ্ছে 15 মিটার। তারপর দেখো কি কি দেওয়া আছে, একটি কূপে 2/3 অংশ পানি আছে, কূপটিকে পানি শূন্য করার জন্য 70% কর্মদক্ষতা, তার মানে কর্মদক্ষতা দেওয়া আছে, কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু হচ্ছে 70%। আর দেওয়া আছে এত কিলোওয়াট এর একটি পাম্প ব্যবহৃত হচ্ছে, মানে এখানে পি ইনের মান দেওয়া আছে, প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে। প্রদত্ত ক্ষমতাকে হচ্ছে পি ইন দ্বারা প্রকাশ করা হয়। পি ইন ইকুয়াল টু হচ্ছে কি 20 কিলোওয়াট। এখন যেহেতু এটা কিলোওয়াটে আছে তো আমি ওয়াটে নিয়ে নিই, 1000 দিয়ে গুণ দেব 20-কে। তাহলে দেখো 20,000 ওয়াট পেলাম। আচ্ছা, এখন আমি দেখো তো আমি কি বলছিলাম, যেহেতু এখানে ভর দেওয়া নাই তো আমার ভর বের করে নিতে হবে। তো ভর আছে মানে এম আছে, এরকম একটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা জানি ভর এম ইকুয়াল টু হচ্ছে রো বি। এই সূত্রটা কোথা থেকে আসলো তোমরা জানো, সাধারণত বইয়ে দেওয়া থাকে এম রো ইকুয়াল টু হচ্ছে m/v। এখানে রো হচ্ছে পানির ঘনত্ব, এম হচ্ছে পানির ভর, বি হচ্ছে আয়তন। তো আমি এখানে এম এর মানটা বের করি, এম ইকুয়াল টু হচ্ছে তাহলে রো বি। তো দেখো এখানে আমি লিখলাম ডিরেক্টলি এম ইকুয়াল টু রো বি। তো দেখো বা এম ইকুয়াল টু এখানে কি কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে রো এর মান আমরা সবাই জানি 1000 কেজি মিটার পার কিউব। আর ভি এর মানটা আমার বের করে নিতে হবে। ভি মানে কি আয়তন, মানে কূপটির আয়তন। তো আমি এখানে আয়তন ভি ইকুয়াল টু জানি পাই আর স্কোয়ার এইচ। তো দেখো পায়ের মান তোমরা সবাই জানো, আর এর মান এখানে 4 পেয়েছি, তাহলে 4 স্কোয়ার। এখন দেখো এখানে এইচ এর মানটা কি হবে। দেখো আমি এখানে একটা কুয়া এঁকেছিলাম,
তারপর হচ্ছে এর 2/3 অংশ পানি নিয়েছিলাম। তো আমার এখন উদ্দেশ্য হচ্ছে আমার যতটুকু পানি আছে পানির পরিমাণটা বের করব, পানির ভর কত সেটা বের করব। তো এই ক্ষেত্রে উচ্চতা, তুমি আয়তনের ক্ষেত্রে যে উচ্চতা নেবা সেটা হচ্ছে যতটুকু অংশ পানি আছে ঠিক ততটুকু উচ্চতা নিতে হবে। তো আমরা জানি কূপের মোট উচ্চতা ছিল হচ্ছে 15 মিটার, কূপের গভীরতা ছিল হচ্ছে 15 মিটার, কিন্তু পানি তো 15 মিটার ছিল না, পানি তার ছিল 2/3, মানে তার 2 ভাগ ছিল। তাহলে আমি এই 2/3কে 15 দ্বারা গুণ করব, তাহলে আমরা এইচ পেয়ে যাব। তাহলে দেখো এইচ ইকুয়াল টু হচ্ছে 2/3 ইন্টু 15, 5 হয় 10 মিটার। তাহলে দেখো আমি এখানে উচ্চতা পেয়ে গেলাম 10 মিটার, এখানে উচ্চতা 10 মিটারই হবে, 10 মিটার। তো দেখো এখানে ক্যালকুলেশন করলে কী কী হয়, তাই ইন্টু 16 ইন্টু 10 হয় হচ্ছে তোমার 50265 এত মিটার কিউব, যেহেতু আয়তন। তাহলে দেখো আমি এখানে আয়তনের মান পেয়ে গেলাম। তো আমি এখানে মান বসাই, রোয়ের মানে 1000 আর আয়তন পেলাম 502.65। তো দেখো ভর কী পাবো, 1000 দ্বারা গুণ করি, আসে হচ্ছে 502.654.82 এত কেজি। তাহলে দেখো আমি এখানে পানির ভরটা পেয়ে গেলাম। তো দেখো আমি পানির ভরটা একপাশে লিখে রাখতেছি, এটা কাজে লাগবে আমাদের, 502.654.82। এখন আমার আচ্ছা এখানে বের করে দেখা দিতেছি। এখন আমার লক্ষ্য হচ্ছে কূপে সম্পূর্ণ পানি শূন্য করতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তো আমি এখানে ভর পেয়ে গেছি, তো আমি এখন সময় বের করব। তো দেখো সময়ের ক্ষেত্রে তোমরা জানো ইটা ইকুয়াল টু হচ্ছে পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100%। তো এখান থেকে দেখো কি কি দেওয়া আছে, এগুলো মুছে ফেলতেছি। দেখো ইটার পেলাম হচ্ছে এটা, আচ্ছা এখান থেকে একটু বের করে নেই, বা ইটার মান হচ্ছে 70% ইকুয়াল টু হচ্ছে পি আউট, আমি বের করব, পি আউটের মানটা দেওয়া নেই, পি ইনের মান দেওয়া আছে হচ্ছে 20,000 ইন্টু 100%। তো দেখো এখানে উভয় পক্ষ থেকে পার্সেন্ট কাটা যায়, আর এখানে 100টা এটার সাথে ইন্টু আকারে আছে, আমি যদি এই 100কে এই পাশে নিয়ে আসি তাহলে 70কে 100 দ্বারা ভাগ দিতে হবে। তো 70কে যদি আমি 100 দ্বারা ভাগ দিই তাহলে থাকে 0.7, আর এখানে থাকে হচ্ছে পি আউট ডিভাইডেড বাই 20,000, পি আউট ডিভাইডেড বাই 20,000। তো দেখো এখন আমি পি আউটের মানটা বের করব, পি আউট ইকুয়াল টু হচ্ছে 0.7 ইন্টু এত, বা পি অফ আউট এটা হবে হচ্ছে 14,000 হবে, 14,000 লিখলাম। এখন দেখো আমরা জানি পি আউট মানে হচ্ছে এম জি এইচ বাই টি, এটা সমান হচ্ছে 14,000। এখান থেকে আমি টি এর মান বের করব, তাহলে টিটাকে আমি এই পাশে রাখলাম, তাহলে দাঁড়ায় হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই 14,000। আচ্ছা তো এখানে দেখো আমরা এম এর মানটা পেয়েছিলাম, এই যে আমি সাইডে রেখেছিলাম, তারপর এখানে ওই যে এই যে এম এর মান, তাহলে এম এর মান আমরা পেলাম এখানে 502,654.82 এত কেজি পেলাম, এটা পেয়েছি হচ্ছে এম এর মান। তারপর দেখো এখানে জি এর মান তোমরা সবাই জানো, জি এর মানটা আমি লিখলাম না। এখন এই জি এর মানটা কি হবে, যেহেতু আমি আপাতত পানি তোলার কাজটা করতেছি, তো পানি তোলার ক্ষেত্রে তোমাদের দেখাইছি এখানে গড় উচ্চতা বের করে নিতে হবে। তো আমি এখন গড় উচ্চতা বের করব। তো দেখো আমি এখানে 2টা সূত্র লিখে রেখেছিলাম, এখন আমি 2টা সূত্রই তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো যে 2টা সূত্র থেকে কিভাবে আমরা একই আনসার পাবো। তো আমি এগুলো মুছে ফেলতেছি। এখন আমি গড় উচ্চতা বের করব। তো গড় উচ্চতা লিখলাম, গড় উচ্চতা ফার্স্ট সূত্র এখানে লিখতেছি,
কি পেয়েছিলাম, এইচ ডিভাইডেড বাই 3 প্লাস এইচ ডিভাইডেড বাই 2। দেখো এখানে এইচ এর মান হচ্ছে 15 মিটার, 15 মিটার উচ্চতা বিশিষ্ট বলেছিল এখানে, তাহলে এইচ এর মান লিখলাম। আচ্ছা আমি ফার্স্টে এখানে লসাগুটা করে নিই। এখানে লসাগু হচ্ছে 3, তারপর হচ্ছে এইচ, এখানে হচ্ছে 3h ডিভাইডেড বাই 2, তাহলে উপরে হয় হচ্ছে 4h ডিভাইডেড বাই 3, নিচে হচ্ছে 2। তো দেখো এখানে যদি আমি এখন এইচ এর মানটা বসাই, 4 × 15 মিটার আর নিচে হবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। তো দেখো 3কে যদি আমি 15কে ভাগ দিই 3 দ্বারা, তাহলে হয় হচ্ছে 5, উপরে থাকে হচ্ছে তোমার 20, নিচে থাকে হচ্ছে 2। তো দেখো আমি এখন 20কে 2 দ্বারা ভাগ দেবো, তাহলে হয় হচ্ছে তোমার 10। তো আমি এখানে গড় উচ্চতা কী পেলাম, 10 মিটার। গড় উচ্চতা পেয়েছি হচ্ছে 10 মিটার। এখন দেখো এই 2 নম্বর যে সূত্রটা লিখেছি সেখানেও কি 10 মিটার আনসার আসে কিনা আমি দেখব এখন। তো দেখো এখন দ্বিতীয় সূত্র লিখতেছি, কি ছিল, h/3 প্লাস 2h/3 প্লাস হচ্ছে h ডিভাইডেড বাই 3। তাহলে আমি ফার্স্ট এখানে লসাগু করি। দেখো এখানে 3 লসাগু, তো h প্লাস 2h প্লাস হচ্ছে 3h ডিভাইডেড বাই 3। তো দেখো 2h 3h 6h হয় আর নিচে 3 থাকে, এটা নিচে 3 দ্বারা যদি 6কে ভাগ দিই তাহলে থাকে হচ্ছে এখানে তোমার 2h ডিভাইডেড বাই 3। তো আমি এখানে h এর মান বসাই 2 × 15 3, তাহলে দেখো 3 দ্বারা যদি আমি 15কে ভাগ দিই 5 হয়, 5 দুগুণে 10। তো দেখো এখানেও আমি গড় উচ্চতা পেলাম হচ্ছে 10 মিটার। তুমি যতগুলাই বিন্দু ধরো না কেন, যদি কাঠামো ঠিক থাকে তাহলে তোমার সূত্র যদি ঠিক হয় তাহলে তোমার আনসার একটাই আসবে। তো দেখো আমি এখান থেকেও 10 মিটার উচ্চতা পেয়ে গেলাম। তাহলে আমি এখানে 10 মিটার উচ্চতা বসাবো, তাহলে উচ্চতা পেলাম হচ্ছে 10 মিটার, গড় উচ্চতা আর কি। তো দেখো এখন মানগুলো যদি বসাই, ভর পেয়েছিলাম 502654.82 ইন্টু 9.8 জি এর মান, আর এইচ এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই এত। তো দেখো এখন আমি ক্যালকুলেশন করি। আনসার আসে হচ্ছে 3518.583। এত সেকেন্ড আসলো। এখন এই সেকেন্ডকে তুমি 60 দ্বারা ভাগ দিবা, 60 দ্বারা ভাগ দিবা। তো 60 দ্বারা ভাগ দিলাম, তারপর তোমাদের ক্যালকুলেটার, সায়েন্টিফিক ক্যালকুলেটারে দেখবা এরকম 3টা কমা দেওয়া আছে। দেখো আমি দেখাইতেছি, এই দেখো ক্যালকুলেটারে 3টা কমা দেওয়া আছে, এই অংশে একটা ক্লিক করবা। দেখো আমি এখানে 60 দ্বারা ভাগ দিছি, তারপর আমি একটা মান পেলাম, এখন আমি এইখানে ক্লিক করব। তাহলে দেখো এখানে পেলাম 58 মিনিট 38 সেকেন্ড। বাকিটা এই অংশটা তুমি বাদ দিবা, এখানে শুধু 58 মিনিট আর 38 সেকেন্ডটা নিবা, 58 মিনিট 38 সেকেন্ড। তাহলে দেখো আমি এখানে কি পেলাম, 58 মিনিট আর 38 সেকেন্ড। দেখা যাইতেছে? হ্যাঁ, আচ্ছা। তো দেখো আমি এখানে আনসার পেয়ে গিয়েছি। কূপে সম্পূর্ণ পানি শূন্য করতে সময় লাগবে হচ্ছে 58 মিনিট 38 সেকেন্ড, এটাই আনসার। এখন আমি গ নাম্বারে যাব, এটা মুছে ফেলি। গড় উচ্চতার ক্ষেত্রে সূত্রগুলো লাগবে তোমার গ নাম্বারের জন্য, তো মুছলাম না, থাকলো এভাবেই। আচ্ছা এখন দেখো ঘ নাম্বারে কি বলছে, দেখাও যে কূপের অর্ধেক পানি তুলতে যে সময় লাগে নিচের অর্ধেক পানি তুলতে বেশি সময় লাগে, এটা প্রমাণ করতে বলছে তোমার। তো দেখো আমি আবার একটা কূপ আঁকতেছি। এখন দেখো আমি এখানে 3 ভাগে ভাগ করেছিলাম ফার্স্ট কূপটিকে। এই পুরো অংশ তোমার পানি ছিল আর উপরে অংশটা তোমার ফাঁকা ছিল।
এখন তোমার কোশ্চেনে বলছে যে দেখাও যে কূপের অর্ধেক পানি তুলতে যে সময় লাগে। এই অর্ধেক পানি বলতে তোমার এই উপরের পানিটুকু বুঝাইছে, মানে এই সম্পূর্ণ পানির উপরের অর্ধেক পানি তুলতে যে সময় লাগে এই নিচের অর্ধেক পানি তুলতে বেশি সময় লাগে। একটা মোটর দিলাম, এখন ধরো উপরের অংশ, এই উপরের অংশটুকু পানি তুলতে যদি ধরো আমি ধরলাম 5 মিনিট সময় লাগে, তো নিচের এই অর্ধেক পানি তুলতে অবশ্যই 5 মিনিটের থেকে বেশি সময় লাগবে। এটাই তোমার প্রমাণ করে দেখাইতে হবে। তো আমরা কি করব, এই পানিটা তুলতে কত সময় লাগে সেটা বের করব, তারপর আবার নিচের অর্ধেক পানি তুলতে কত সময় লাগে সেটা বের করব, তারপর দেখব যে আদৌ কি নিচের পানিটা তুলতে বেশি সময় লাগে কিনা। যদি বেশি সময় লাগে তার মানে তোমার অঙ্কটা সঠিক হয়েছে। তো আমি বের করি এখন। আচ্ছা, তো ঘ নাম্বার। তো দেখো আমার এখানে সময় আগের মতোই, এখন যদি আমি সময় বের করি তাহলে আমার এখানে ভর লাগবে। তো দেখো আমি গ নাম্বারে ভর কী যেন পেয়েছিলাম, আচ্ছা আমি বের করে নিই আবার। এম ইকুয়াল টু হচ্ছে রো ভি, রো এর মান ছিল হচ্ছে 1000 আর ভি এর মানটা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই ছিল আর এখানে 4 স্কোয়ার ছিল আর এখানে হচ্ছে 10 মিটার ছিল। এখানে কি হয় দেখি, আমি আবারও বের করে নিতেছি, মুছে ফেলছি তো মনে নাই। তোমাদের বের করা লাগবে না, তোমরা গ থেকে লিখতে পারবা। 502.65, তারপর এটাকে 1000 দ্বারা গুণ দেব, দেখে কি হয়। হ্যাঁ পেয়ে গেছি 502,654.82। তো এটা তোমাদের গ নাম্বারে আমি দেখাইছি। তো আমার যতটুকু লাগবে শুধু ভরটা লাগবে, এগুলো তোমার আর ক্যালকুলেশন করতে হবে না, তোমরা লিখবা যে গ হতে পাই M1 সমান হচ্ছে 502,654.82। এটা হচ্ছে তোমরা গ থেকে পেয়েছ। এখন দেখো কোশ্চেনে বলছিল যে আগে যতটুকু পানি ছিল তার অর্ধেক পানি, মানে এই যে পানিটা ছিল তার এখন অর্ধেক পানি আমরা উপরে তুলব। তো দেখো আমি আগে যে পানির ভরটা পেয়েছিলাম সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমরা ওই উপরে অর্ধেক পানির মান পেয়ে যাব, যেহেতু অর্ধেক পানি এটা উল্লেখ করে দিছে। তাহলে দেখো আমি এখন যদি M2 লিখি তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ দিই, 502,654.82কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে দেখো আমরা কি পাই, 251,327.41। দেখো এত কেজি পেলাম আমরা। আমি এখন তোমাদের এই M2টা কিভাবে বের করবা আগের রুলসে সেটা তোমাদের দেখায় দিব। সহজ নিয়ম হচ্ছে, যেহেতু এখানে অর্ধেক পানি বলে দিছে তাই 2 দ্বারা ভাগ দিবা, কিন্তু এখানে যদি অর্ধেক না বলে পেঁচায় দিত যে 1/3 বা 1/4, তাহলে তোমরা কিভাবে বের করতে, সেটা হচ্ছে আগের নিয়মই করবা। M ইকুয়াল টু হচ্ছে রো বি। তো দেখো রো এর মান তোমরা সবাই জানো 1000। এখন আমি ভি এর মানটা বের করব। তো ভি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পায়ের মতোই থাকবে, আর আর এর মান হচ্ছে 4 পেয়েছিলাম, দেওয়া ছিল সরি। আর এখানে এইচ এর মানটা এখন দেখো কি হবে, তোমাদের আগেই বলছি। এখন দেখো আমি ভর বের করব হচ্ছে এতটুকু পানির ভর বের করব, তাহলে উচ্চতাও এতটুকু পানির উচ্চতায় হবে। তো দেখো 3 ভাগের 1 ভাগ, পুরো উচ্চতা ছিল হচ্ছে তোমার 15 মিটার। এখন এই 15 মিটারের মানে 3 ভাগের 1 ভাগ, মানে 15 মিটার উচ্চতার মাত্র 1 ভাগ হচ্ছে আমরা পানির ভর বের করব। তো দেখো 15কে যদি আমি 3 দ্বারা ভাগ দিই তাহলে আমি 1 ভাগের উচ্চতা পেয়ে যাব। তো দেখো 15কে যদি 3 দ্বারা ভাগ দিই হয় হচ্ছে 5, তাহলে এখানে হবে হচ্ছে 5 মিটার। তাহলে দেখো ক্যালকুলেশন করি, পাই ইন্টু 16 ইন্টু 5 হয় হচ্ছে তোমার 251.32, যেহেতু আয়তন এত মিটার কিউব। তাহলে দেখো এখন 1000কে হচ্ছে আমার এটা দ্বারা গুণ দিতে হবে, m equal to 251.32। তাহলে যদি আমি এসেকে 1000 দ্বারা গুণ দিই তাহলে কি হয়, 251,327.41 এত কেজি পেলাম।
দেখো এটা আর এটা সেম। তো আমি দেখো আগের যে পুরো ভরটা পেয়েছিলাম পুরো পানির, সেটাকে 2 দ্বারা ভাগ দিয়েছিলাম, যেই আনসার এসেছিল এই আবার এই এতটুকু পানির ভর বের করছি সূত্রের সাহায্যে, তখনও কিন্তু একই আনসার আসছে। তো তোমরা তোমাদের সুবিধার্থে 2 দ্বারা ভাগ দিবা। যদি কোশ্চেনে আমি এটা দেখাইছি কেন, যদি কোশ্চেনটা একটু ঘোরায় পাচায় দেয় যে 1/3 পানি আছে বা এত অংশ পানি আছে, তখন সেই যতটুকু পানির কথা বলবে ততটুকুর পানি উচ্চতা জাস্ট এখানে নিবা। আয়তন নির্ণয়ের ক্ষেত্রে শুধু ততটুকু পানির উচ্চতাটা তোমরা এখানে কাউন্ট করবা আয়তন নির্ণয়ের ক্ষেত্রে। তারপর সেটাকে তোমরা রো দ্বারা মানে 1000 দ্বারা গুণ দিবা, তাহলে তোমরা এখানে ভর পেয়ে যাবা। তো আমি এই ভরটা মুছে ফেললাম। তো দেখো এখানে পানির ভর পেয়েছে হচ্ছে এটা পেয়েছে। এখন আমি সময় বের করব। তো আগের মতোই করে এই যে ইটা ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই হচ্ছে পি ইন ইন্টু 100%। আচ্ছা, তো বা ইটার মান হচ্ছে 0.7, আচ্ছা 70% দিয়ে আবার করাই 70%। তো এখানে থাকলে হচ্ছে পি আউটের মান বের করব পি ইন ইন্টু 100%। তাহলে দেখো আমি আগের মতো করে এখানে উভয় পাশ থেকে পার্সেন্ট কাটা দিলাম আর 100কে হচ্ছে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 70কে 100 দ্বারা ভাগ দিতে হবে। তো পেলাম 0.7 আর এখানে পি আউট আর হচ্ছে পি ইনের মানটা পেয়েছিলাম হচ্ছে 20,000। এই দেখো এই যে 20 কিলোওয়াট পি ইনের মান। তো দেখো এখন আমি পি আউটের মান বের করব। তাহলে পি আউট ইকুয়াল টু হচ্ছে 20,000 ইন্টু 0.7। তো পি আউট মানে কি mgh/t, এটাকে ইন্টু করলে হচ্ছে 14,000। তো দেখো আমি এটা গ নাম্বারের মতোই পি আউটের মান কিন্তু 14,000-এ পেয়েছি। তোমরা চাইলে আবারও না করে লিখতে পারো যে গ থেকে পাই পি আউট সমান হচ্ছে 14,000, তারপরে mgh/2 সমান 14,000, এভাবে এ করে তোমরা টি এর মান বের করে নিতে পারো, সহজ উপায়। আর যদি আমার মতো করে লিখতে চাও তাহলে লিখতে পারো। আচ্ছা, তো mgh/t-কে যদি আমি এই পাশে রাখি, mgh হচ্ছে 14,000। তো দেখো এখানে পানির ভর হবে হচ্ছে এই যে m2 পেলাম, এটা হবে। তো লিখি এখানে আর এখানে দেখো উচ্চতা পেলাম হচ্ছে, উচ্চতা পেয়েছিলাম হচ্ছে এখানে দেখো উচ্চতা ওই আগের মতো করে, যেহেতু আমি কুয়া থেকে পানি তুলবো, তো গড় উচ্চতা বের করে নিতে হবে। তো এখানে আমার গড় উচ্চতা বের করে নিতে হবে। তো দেখো আমি আবার এখানে গড় উচ্চতা বের করি। এই m1 এর মানটা আবার লাগবে, গড় উচ্চতা ফার্স্ট সূত্রটা নিতেছি এখানে h/3 প্লাস h ডিভাইডেড বাই 2। তো দেখো h এর মান ছিল হচ্ছে কত, এখানে h এর মান কত ছিল জানো, আচ্ছা আগে লসাগু করি 3, তাহলে এখানে আসে হচ্ছে তোমার h প্লাস হচ্ছে 3h ডিভাইডেড বাই 2। তো উপরে হয় হচ্ছে তোমার 4h ডিভাইডেড বাই 2। আচ্ছা, তো দেখো এখানে এখন দেখো এখানে উচ্চতাটা কি হবে, আমি আবারও তোমার এখানে কুয়া আঁকতেছি। তো দেখো আমাদের হিসাব মতে পুরো উচ্চতা ছিল হচ্ছে 15 মিটার। এখন দেখো মোটরটা যদি আমি এখানে রাখি, এখানে মোটরটা আমি রাখলাম,
আচ্ছা সূত্রটা, আচ্ছা ঠিক আছে, দেখো এখানে মোটরটা রাখলাম। এখন আমার লক্ষ্য হচ্ছে আমি এই পানির উচ্চতা বের করব। তো আমি এখানে একটা বিন্দু ধরবো আর এখানে একটা বিন্দু ধরবো। তাহলে দেখো এইটার সূত্রটা এখানে এই সূত্র হবে না। দেখো আমি আগে ধরো কুয়াটাকে ক্লিয়ার করে দিই। দেখো এখানে সূত্র কুয়া আঁকলাম। এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এই উপরের পানিটাকে তুলব। তো আমরা যদি এখানে একটা মোটর কল্পনা করি, তাহলে দেখো আমার এখানে একটা বিন্দু কল্পনা করলাম, এইটাকেও এখানে তুলতে হবে, এখানে একটা বিন্দু কল্পনা করলাম, এইটাকেও এখানে তুলতে হবে। তো এই দুইটার গড় উচ্চতা যদি আমি বের করতে যাই, তাহলে আমার এই বিন্দুর উচ্চতা আর এই বিন্দুর উচ্চতাকে যোগ করে, যেহেতু দুইটা বিন্দু নিয়েছি, 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে দেখো গড় উচ্চতা কি হয়। এই বিন্দুর উচ্চতা কত হয় দেখো, যদি এটা এইচ হয়, এই বিন্দুর উচ্চতা হচ্ছে তোমার h/3। তোমাদের আগে এটা বের করে দেখাইছিলাম। তাহলে এই বিন্দুর উচ্চতা লিখলাম h/3। তারপর এই বিন্দুর উচ্চতা, এই বিন্দুর উচ্চতা কি দেখো, এই বিন্দুর উচ্চতা আমরা পেয়েছিলাম হচ্ছে 2h/3। ওইটাও তোমাদের দেখাইছিলাম যে এইটা আর এইটা তো সমান, এই অংশটা আর এই অংশ সমান। তো এইটাকে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা এখান থেকে আর উচ্চতা পেয়ে যাব। বা এইটাকে যদি 2 বার যোগ করি তাহলে একই হবে। তাহলে 2h/3 পেলাম, 2h/3 ডিভাইডেড বাই 2। তো দেখো এখানে কি হয়, 3 হচ্ছে লসাগু, h প্লাস হচ্ছে 2h ডিভাইডেড বাই 2। উপরে হয় হচ্ছে তোমার 3h/3, নিচে হচ্ছে 2। তো দেখো এখানে 3 আর 3 কাটা যায়, তাহলে থাকে হচ্ছে তোমার h/2। h এর মান হচ্ছে 15 মিটার। আর 2 দ্বারা যদি আমি ভাগ দিই, তাহলে হয় হচ্ছে তোমার 7.5 মিটার। তো দেখো আমি এখানে গড় উচ্চতা কি পেলাম, 7.5 মিটার। তাহলে এখানে উচ্চতা কি হবে, 7.5 মিটার। এখন এটাকে আমি 14,000 দ্বারা ভাগ দিব। 251,327.41 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 7.5 ডিভাইডেড বাই 14,000। তো দেখো এখানে আনসার হয় হচ্ছে তোমার 1319.46 এত সেকেন্ড আসে। এখন আগের মতো করে এই সেকেন্ডটাকে আমি 60 দ্বারা ভাগ দিয়ে মিনিটে নিব। তো দেখো এখানে আসছে হচ্ছে এরকম একটা সংখ্যা আসছে আগের মতো করেই। দেখো 21.99 দেখা যাইতেছে না। আচ্ছা এই যে 21.99। তো আমি এটাকে আবার এই যে কমা দেওয়া আছে, 3টা কমা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলাম। তো দেখো এই যে 21 মিনিট 59। তো আমি এখানে কি পেয়েছি, 21 মিনিট 59 সেকেন্ড পেলাম, আর বাকি অংশ আসবে না এখানে। তো আমি এখানে কি পেলাম, উপরের অর্ধেক পানি তুলতে 21 মিনিট 59 সেকেন্ড লাগবে। এখন আমি নিচের অর্ধেক পানি তুলতে কত সময় লাগে সেটা বের করব। তো দেখো এখানে রুলস একই থাকবে। আচ্ছা তো আমি এখানে কত মিনিট পেয়েছি দেখো, এই মিনিটটাকে যদি আমি T1 ধরি, তাহলে আমরা T1 পেলাম হচ্ছে 21 মিনিট 59 সেকেন্ড। এই সময়টাকে আমি হচ্ছে T2 মানে নিচের অর্ধেক পানির তুলতে যে সময় লাগবে T2 যদি আমি ধরি, ওইটার সাথে তুলনা করব। তো আমি এখন T2 এর মান বের করব, নিচের অর্ধেক পানি উপরে তুলব। আমি আবারও এখানে ভরটা মুছে ফেলেছি, আবার বের করতেছি দেখ। আচ্ছা তো দেখো এখানে m বের করি, m = রো ভি। রো হচ্ছে 1000 আর ভি হচ্ছে πr²h। আমার বারবার লেখাতে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হইতেছে আরও। আচ্ছা পাই আর 4 ছিল, উচ্চতা 10 মিটার। 16 আর হচ্ছে 10, দেখো থাকে হচ্ছে 52.65। এখন এটাকে আমি 1000 দিয়ে গুণ দেব। তো আমি ডিরেক্টলি লিখে ফেললাম এখানে, এটা অনেকবার বের করে দেখাইছি তোমাদের। হয় হচ্ছে তোমার এটা m1 এর মান ছিল 82, মুছে ফেললাম এখন। তো দেখো আমি এটা এই ভরটা কিসের ভর, এই ভরটা হচ্ছে সম্পূর্ণ পানি যে ছিল, 2/3 অংশ পানি ছিল সেইটার ভর। তো আমি এখানে তোমার গ নম্বরে
সরি, এর আগে এই অর্ধেক পানি, শুধু এতটুকু পানি তুলে দেখিয়েছিলাম, তখন কিন্তু যে ভরটা এসেছিল, মানে এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু ওই ভরটা পেয়ে যাবো। যেহেতু এই অংশ আর এই অংশ সমান, অর্ধেক পানি যেহেতু বলছে এখানে, অর্ধেক বলেই দিছে, তাহলে এই পানির ভর, এখানে যতটুকু পানির ভর থাকবে এই ভর কিন্তু সেমই হবে। তো আগের মতো করে আমি যদি এটাকে 2 দ্বারা ভাগ দিই তাহলে আমি এখানে m3 এর মানটাও পেয়ে যাব। m2 m3 এর মান একই হবে। তাহলে m3 = কি হবে, এটাকে 2 দ্বারা ভাগ দিই, 2 দ্বারা ভাগ দিই তাহলে হয় হচ্ছে 25132.7.41, এত কিলো পেলাম, কেজি। আচ্ছা, তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এই নিচের পানিটাকে উপরে তুলব। তাহলে দেখো এখানে ভর পেয়ে গেলাম। এখন আমি তোমাদের বলছিলাম যে পি আউট আমরা গ থেকেই কিন্তু পাই, যে পি আউটের মান হচ্ছে 14,000। তারপরেও তোমাদের আমি একটু আগে দেখাইছি যে এখানেও পি আউটের মান 14,000 হয়। তো আমার আবার বের করার দরকার নেই, ইটার মান থেকে আবার বের করার দরকার নেই যে পি আউটের মান 14,000। আমি এখানে ডিরেক্টলি লিখতে পারবো যে গ থেকে পাই পি আউটের মান হচ্ছে 14,000। আর তোমরা যদি লিখতে চাও তাহলে আবারও ইটা দিয়ে এরকম পি আউটের মানটা বের করে নেবে, সেমই আসবে। তো আমি আর লিখলাম না, পি আউট = হচ্ছে mgh বাই হচ্ছে টি। তো এটা সমান হচ্ছে 14,000। এখানে শুধু তোমার এইচ এর মানটা পার্থক্য হবে, বাকি সব এক থাকবে, মানে গড় উচ্চতার তফাৎ হবে। তো টি = হচ্ছে কি পেলাম, mgh ডিভাইডেড বাই 14,000। তো এখানে আমার আবারও গড় উচ্চতাটা বের করে নিতে হবে। এখানে কিন্তু গড় উচ্চতা আর আগের গড় উচ্চতা সেম হবে না। কেন হবে না দেখো, এখানে যদি মোটর কল্পনা করি, এই পানি তুলতে, দেখো এই পানি তুলতে যেই উচ্চতার প্রয়োজন হবে, এই নিচের অর্ধেক পানি তুলতে কিন্তু আরও বেশি উচ্চতার প্রয়োজন হবে। তো আমি যদি আবারও আগের মতো করে এখানে একটা বিন্দু কল্পনা করি, আবার একদম কূপের নিম্নতলে একটা বিন্দু কল্পনা করি, আর উপরি ভাগে যদি একটা কল্পনা করি, তাহলে দেখো আমার এই বিন্দুর উচ্চতা বের করতে হবে, আবার তোমার এই বিন্দুর উচ্চতা বের করতে হবে। এই 2 বিন্দুর উচ্চতাকে যদি আমি যোগ করি, তারপর 2 দিয়ে ভাগ দিই, যেহেতু 2টা বিন্দু নিছি, আমি বারবার দেখো বলতেছি যে 2টা বিন্দু নিছি, তাই আমি এখানে 2 দ্বারা ভাগ দিতেছি। আমি যদি এখানে আরও অনেকগুলো বিন্দু নিতাম, যতগুলো বিন্দু নিবা কোনো সমস্যা নাই, তত সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি এখানে 2টা বিন্দু নিলাম। তো আমার এখন লাগবে কি, এইটুকুর উচ্চতা। তো দেখো এইটুকুর উচ্চতা আমরা আগেই পেয়েছিলাম, সেটা হচ্ছে 2h/3। আর এইটুকুর উচ্চতা হচ্ছে পুরো কূপের উচ্চতা, মানে h। তাহলে h পেলাম, এই পুরো উচ্চতা। তো এই 2টা উচ্চতাকে আমি এখন যোগ করব, যোগ করে আমি 2 দ্বারা ভাগ দেব। তাহলে দেখো আমরা গড় উচ্চতা কি পাবো, গড় উচ্চতা সেটা হচ্ছে 2h/3 প্লাস h ডিভাইডেড বাই 2। তাহলে দেখো লসাগু করলে কি হয়, 3 লসাগু এখানে, তারপর এখানে 2h প্লাস হচ্ছে 3h। তো দেখো এখানে থাকে হচ্ছে 5h ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2। এখন h এর মান হচ্ছে 15 হবে। তাহলে দেখো কি হয়, 5 × 15 ডিভাইডেড বাই 3, তারও নিচে 2। তো আমি এখন 3 দ্বারা 15কে যদি ভাগ দিই তাহলে 5 × 5 = 25, 25কে 2 দ্বারা ভাগ দিতে হবে, 25কে 2 দ্বারা ভাগ দেব। তো দেখো 25কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই 12.5 হয়, 12.5। তাহলে দেখো আমি এখানে উচ্চতা পেলাম হচ্ছে 12.5 মিটার। এটা হচ্ছে গড় উচ্চতা। সেটা কি, কোনটা, এই নিচের পানি উপরে তোলার ক্ষেত্রে গড় উচ্চতা পেলাম হচ্ছে 12.5 মিটার। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি সম্পূর্ণ পানি উপরে তুলেছিলাম তখন গড় উচ্চতা ছিল 10 মিটার। যখন আমি উপরের শুধু পানিটাকে উপরে তুলেছিলাম তখন গড় উচ্চতা হয়েছে কত, 7.5 মিটার। এখন যখন আমি নিচের পানিটাকে উপরে তুলব তখন গড় উচ্চতা এসেছে হচ্ছে 12.5 মিটার। তো দেখো এখানে কিন্তু ভিন্ন হইতেছে, কারণ এই উচ্চতা এটা এখানে করতেছে, ভেরিফাই করতেছে, এখানে উচ্চতা অনেক ডিফারেন্ট। আচ্ছা,
তো আমি এখানে উচ্চতা মানটা পেয়ে গেলাম। এখন আমি এখানে মান বসায় দিই। দেখো ভর হবে হচ্ছে এই ভর, ইন্টু 9.8, আর উচ্চতা হবে হচ্ছে কত 12.5 মিটার। এটাকে 14,000 দ্বারা ভাগ দিব, ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 251327.41 ডিভাইডেড বাই, তো দেখো এখানে আসছে হচ্ছে 2199.11। এটা এত সেকেন্ড পেলাম। এখন আগের মতো করে এটাকে আমি 60 দ্বারা ভাগ দিব। তারপর আবার এই যে কমা, 3টা কমা, এর আগে একটা ফুটা দেওয়া আছে, এই অংশে একটা ক্লিক করব। তো দেখো আবারও এই যে পেয়ে গেলাম আমরা। দেখো এখানে 36 মিনিট 39 সেকেন্ড, এই যে দেখা যাচ্ছে 36 মিনিট 39 সেকেন্ড। আর বাকি অংশ এখানে নেওয়া লাগবে না। তো আমরা কি পেলাম এখানে 36 মিনিট আর হচ্ছে কি 39 সেকেন্ড। এটা কি পেয়েছি, এটা আমরা T2 এর মান পেলাম। ওইটা যেহেতু আমি T1 ধরেছিলাম, এখন আমরা T2 ধরলে আমরা পাবো হচ্ছে তোমার 36 মিনিট 39 সেকেন্ড। তো দেখো এখানে T1 পেয়েছিলাম হচ্ছে 21 মিনিট 59 সেকেন্ড, আর T2 মান পেয়েছি হচ্ছে 36 মিনিট 39 সেকেন্ড। তাহলে দেখো এখানে বোঝাই যাইতেছে যে এখানে T2 এর মানটা বেশি, তাহলে T2 ইজ গ্রেটার দেন T1। তোমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, তাহলে এটা প্রমাণিত বা দেখানো হলো। দেখাও যেহেতু বলছে তাই দেখানো হলো, লিখলে দিবা দেখানো হলো। কোশ্চেনে কিন্তু এটাই বলছিল যে দেখাও যে কূপের অর্ধেক পানি, দেখো এখানে অর্ধেক পানি বলছে, এখানে উজ্জ্ব আছে, উপরের অর্ধেক পানি তুলতে যে সময় লাগে নিচের অর্ধেক পানি তুলতে বেশি সময় লাগে। তো আমরা প্রমাণ করে দিলাম। তো আশা করি তোমরা এই সৃজনশীল আনসার অনেক ভালোভাবে বুঝতে পেরেছ। আমার মতে তোমরা যদি এই সৃজনশীলটা ভালোভাবে বুঝতে পারো, তো এই কূপের মানে কুয়া সংক্রান্ত যত গাণিতিক সমস্যা আছে সবগুলির আনসার দিতে পারবা। আমি একটা মোটামুটি কঠিন একটা সৃজনশীল এখানে নিয়েছিলাম। তো আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে।